ওসমান হাদি তার জীবদ্দশায় এমন কোনো কাজ বা এমন কোনো বক্তব্য রাখে নাই, যেটার কারণে আপনি ওরে হেট করতে পারবেন। হ্যাঁ, যেই বক্তব্যের কারণে ও অনেক বেশি ভাইরাল হইছে, ওইটা নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে বিবেচনা করেন, ওর ক্যারেক্টারটা বা ওর যে ইমেজটা, এটা কিন্তু ক্লিন। আমার ফ্যামিলিতে এমন মানুষও আছে, যখন হাদির উপরে অ্যাটাক হয়, হাদি যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে তার জন্য রোজা রাখছে। কথা বলার অর্থ হইতেছে, এই মানুষটা মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারছে। তো এই চেতনাটারে বিক্রি করে নির্দিষ্ট কিছু গোষ্ঠী আর কিছু পলিটিক্যাল পার্টি খুব বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে। চেতনা বিক্রি করতে গেলে শেষ পর্যন্ত যে কি বাজে রকমের অবস্থা হয়, এটা হয়তোবা তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। আপনি খেয়াল করে দেখবেন যে একটা নির্দিষ্ট দলের এগেইনস্টে আপনি যদি কিছু বলেন, হাদির প্রোফাইল পিকচারওয়ালা মানুষজন এসে আপনার কমেন্ট বক্সে গালিগালাজ করে। এটা কোন দল এটা আমি বলুম না, ওটা আপনি ভালো মতোই জানেন। মেয়েরা ধরেন কোনো কিছু পোস্ট করলো, এটা ভাল লাগলো না, সমানে ওই জায়গায় গিয়া গালিগালাজ করব, প্রোফাইল পিকচারে থাকবো হইলো হাদির ছবি। সম্প্রতি যেটা ঘটছে যে হাদির কবরের পাশে গিয়া কান্না করতেছে, এই জিনিস কি ২০২৬ সালে মানুষজন খায়? এই যে চেতনা ব্যবসা, নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা মানুষের মৃত্যুরে নিয়া এই ধরনের নোংরা কার্যক্রম মানে আপনারা কেমনে করেন? বঙ্গবন্ধুর চেতনা বিক্রি করতে গিয়া শেষ পর্যন্ত কি অবস্থা হয়েছে এটা তো দেখছেন। বঙ্গবন্ধুর নাম এখন বাংলাদেশে নেওয়া যায় না। হাদি যদি জীবিত থাকতো তাহলে ডেফিনিটলি এই দেশে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট হইতো। এই দেশের কল্যাণের স্বার্থেই সে কিন্তু পলিটিক্সে ঢুকছে। বাংলাদেশের পলিটিক্সে এত ওয়েল স্পোকেন মানুষ কিন্তু আপনি খুব কম দেখবেন। মানে এত ক্লিন ইমেজ খুব কম দেখবেন। এই ধরনের একটা মানুষরে নিয়া নিজেদের স্বার্থ হাসিলের জন্য এত নাটক, এত তামাশা। একটু লজ্জা শরম রাইখেন ভাই।